ভালোবাসা কথাটা অনেক মানুষের কাছে অনেক সুন্দর রোমান্টিক হলেও কিছু মানুষের কাছে ভালোবাসা জিনিসটা, ভালোবাসা নামটা অত্যন্ত বেদনাদায়ক। ভালোবাসা মানে এক আকাশ পরিমাণে দুঃখ, বেদনা, অভিমান, যে কোনো কিছু। এখন একটা মানুষ প্রেমে পড়তে পারে, একটা মানুষ ভালোবাসতে পারে, কিন্তু কেউ যদি কারো মায়ায় পড়ে যায় তাহলে সেখান থেকে মুভ অন করা অতটা পসিবল না। সে যত কষ্টই দেখ না কেন আপনাকে, যতবারই আপনাকে ঠকাক না কেন, যদি আপনি কারো মায়ায় পড়ে যান তাহলে সেখান থেকে কখনোই মুভ অন করতে পারবেন না। ঠিক তখনই পারবেন যখন আপনি অন্য কাউকে পেয়ে তাকে ভোলার জন্য ট্রাই করবেন। হ্যাঁ, সো এই জিনিসটা যারা পারে তারা লাইফে অনেক হ্যাপি থাকে। হ্যাঁ, যে কাউকে ভোলার জন্য আরও কারোর সাথে মিশা হয়েছে এরকম কিছু একটা। কিন্তু যারা এই জিনিসটা পারে না, তাদের থেকে হতভাগা মানুষ, তাদের থেকে ব্যথিত মানুষ, তাদের থেকে বেশি কষ্টওয়ালা মানুষ খুব কম পাওয়া যায়। একটা রিলেশনশিপ সুন্দরভাবে কন্টিনিউ করার জন্য প্রথমত আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, বিশেষ করে যেটা মাস্ট লাগবে সেটা হচ্ছে লয়ালিটি। যদি আপনাদের মাঝখানে এই জিনিসগুলো যদি মিসিং থাকে তাহলে আপনাদের মাঝখানে কখনো ভালোবাসা পরিপূর্ণভাবে আপনারা ফিল করতে পারবেন না যে আমি ভালোবাসায় আছি। ভালোবাসা অ্যাকচুয়ালি, ভালোবাসা জিনিসটা যে কী সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার মধ্যে আর আপনার প্রিয় মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং ঠিক থাকবে, আপনারা একে অপরের জন্য লয়াল থাকবেন। তখনই আপনারা ভালোবাসা যে সত্যিই সুন্দর সেই জিনিসটা আপনারা ফিল করতে পারবেন। ভালোবাসা সুন্দর, সো সকলের ভালোবাসা সুন্দর হোক, আপনাদের জীবন খুব সুন্দরভাবে কাটুক আপনাদের প্রিয় মানুষের সাথে। আপনারা একজন আরেকজনকে বুঝবেন, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করবেন, তার কোন জিনিসটা ভালো লাগতেছে, কোন জিনিসটা ভালো লাগতেছে না, সে কোন জিনিসটাতে হ্যাপি, হ্যাঁ কোনটাতে হ্যাপি না, এগুলা বোঝার যে ব্যাপারটা, এগুলো বুঝতে থাকবেন এবং লয়ালিটিটা মেনটেন করবেন। তাহলে দেখবেন আপনাদের ভালোবাসা খুবই সুন্দর। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কম্প্রোমাইজ করা। আপনি আপনার লাইফে যত কম্প্রোমাইজ করবেন, যত ছাড় দিবেন, আপনি আপনার লাইফে তত ভালো থাকবেন। যেমন আপনার প্রিয় মানুষ একটা ভুল করে ফেলছে, আপনি যদি সেই ভুলটাকে ধরে জাস্ট ব্যাপারটা বাড়াইতে থাকেন তাহলে দেখবেন যে খুব খারাপ হবে। সো ব্যাপারটা যদি আপনি কম্প্রোমাইজ করেন, ছাড় দিলেন, বোঝালেন এই জিনিসটা এরকম না হয় এরকম হলে ভালো হতো, এই জিনিসটা তুমি ভুল করছো, এমনটা করো না, তাহলে দেখবেন যে সম্পর্কটা আরও সুন্দর হবে। এখন একটা মানুষ ভুল করে ফেলছে যে কোনো ওয়েতে, এখন আপনি যদি তাকে ফোর্স করেন, অনেক রুড বিহেভ করেন, তাহলে সেই মানুষটা শুধরাবে না, অ্যাকচুয়ালি মন থেকে শুধরাবে না। যখন আপনি কাউকে বকাবকি করে ফেলবেন তখন ভাববে সে তো আমাকে বকা দিয়েই ফেলছে, আমাকে শাসন করেই ফেলছে, উল্টাপাল্টা বলেই ফেলছে, তো আমার জায়গা থেকে আমার মনে হয় না এই জিনিসটা আমি ভুল করছি। তো তখন এই জিনিসটা বেশি বেশি করতে থাকবে। যখন আপনি সুন্দর করে আদর ভালোবাসা দিয়ে বুঝাবেন যে এটা, সাথে সাথে বুঝাবেন না, একটা মানুষ ভুল করে ফেলছে, আপনি তখন আপনারও মাথা গরম, তারও মাথা গরম, হ্যাঁ, একটু পর যখন সে দুজনই নর্মালি কন্ডিশনে আসবেন তখন বুঝাবেন যে তুমি যে কাজটা করছো এটা এমন না হয় এমন হলে ভালো হতো, বা তুমি এটা করছো এটা ঠিক না, আশা করি বুঝতে পারছো। এরকম নর্মালি যদি বুঝান না, মানুষটা বুঝতে পারবে, ইভেন এই ভুলটা আর জীবনেও করবে না। করার আগে ভাববে যে সে অ্যাকচুয়ালি ভুল করতেছে। বাট আপনি যদি রুড হয়ে যান না, ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। এই কারণে কম্প্রোমাইজ করতে হবে লাইফে। বাট অনেক ক্ষেত্রে হয়ে যায় কি, আপনার এই কম্প্রোমাইজ করার ব্যাপারটা অনেকে আপনার লাইফে দুর্বলতা মনে করে। এই দুর্বলতার ব্যাপারটা যখন একটা মানুষ মনে করে যে আমার প্রিয় মানুষটি আমার প্রতি দুর্বল, তখন সে না মানে এটা অন্যরকম একটা মিসবিহেভ করতে থাকে যে মানুষটা আমার প্রতি দুর্বল, আমাকে ছাড়া কিছু বোঝে না, ওকে ঠকাইতে থাকে, এ করতে থাকে, ওই করতে থাকে, কত কিছু বলবে না। এই মানুষটা একটা সময় এমন একটা পর্যায়ে যে পৌঁছায় যে সে আর নিজের কন্ট্রোলে থাকে না, তার কাইন্ডনেসটা থাকে না। হুম, আম, ব্যাপারটা এমন হয়ে যায় যে তার পক্ষে আর পসিবল হয় না, হ্যাঁ, ব্যাপারগুলো কন্টিনিউ করা বা স্যাক্রিফাইস করা, হ্যাঁ, কম্প্রোমাইজ করা, এগুলো কখনোই পসিবল হয়ে ওঠে না। একটা জীবন্ত লাশ হয়ে থাকে মানুষটা। সো আপনার প্রিয় মানুষকে আপনি বোঝার চেষ্টা করেন, সে কোন জিনিসটা কী চাচ্ছে বা কী বোঝাতে চাচ্ছে আপনি বোঝার চেষ্টা করেন। কারণ আপনার প্রিয় মানুষ আপনাকে কিছু একটা বলবে, সেটা আপনার ভালোর জন্যই বলবে, আপনার কোনো ক্ষতি হবে বা কিছু এরকমটা কখনো চায় না আপনার প্রিয় মানুষ। ট্রাস্ট মি, আপনি জাস্ট আপনার প্রিয় মানুষের কথাটা শুনেন, আপনি সারা জীবন ভালো থাকবেন। আপনি যদি আপনার নিজের কথা মতো চলেন,
তো আপনি হয়তো ভুল করতে পারেন, কিন্তু সে তার লাইফে যেই ব্যাপারগুলো ফেস করে আসছে, যেগুলো দেখে আসছে, যে এরকম এরকম ভুল, এগুলো আপনাকে বলতেছে, আপনি যদি জাস্ট একটু মেনে নেন, তাহলে আপনি আপনার লাইফে অনেক ভালো থাকবেন এবং ইভেন আপনার প্রিয় মানুষটার সাথে আপনি খুব ভালো থাকবেন। সো সকলের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আপনাদের প্রিয় মানুষকে বোঝার চেষ্টা করেন, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংগুলো ঠিক করার চেষ্টা করেন, লয়ালিটি মেনটেন করেন, তাহলে দেখবেন আপনাদের সম্পর্ক খুবই সুন্দর থাকবে, ঠিক এরকম। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।